পৃথিবী পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতা থেকে শুরু করে শাসন বারণের হর্তাকর্তা সব বদলাতে থাকে। প্রকৃতির নিয়মেই পরাক্রমশালী বহু রাষ্ট্র ধীরে ধীরে পতনের পথে হেঁটে যায়। তবে ঠিক কখন কোন ঘটনায় রাজনীতির চাকা ঘুরে যায় সেটি নিয়ে চলে অন্তহীন হিসেব নিকেশ। তবে সমসাময়িক রাজনীতির চাকা ঘুরছে দুরন্ত গতিতে। দুর্বোধ্য এই বৈশ্বিক টানাপোড়েনের বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরানের নানা সমীকরণ ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি? 18 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ ফোনালাপ এবং ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠতা ইরান রাশিয়ার কৌশলগত সম্পর্ককে প্রভাবিত করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, ইয়েমেনে হামলা এবং সামরিক হুমকি বাড়াচ্ছে। ঘটনাগুলো সাংঘর্ষিক এবং যা স্পষ্ট ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়। রুশ আমেরিকার সখ্যতা বিশ্ব রাজনীতিকে দাঁড় করাচ্ছে নতুন প্রশ্নের মুখোমুখি। তাহলে কৌশলগত সম্পর্কে ইরানের জায়গা কোথায় থাকবে? তেহরানের এই বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। এক পক্ষের মত, মস্কো ওয়াশিংটনের ঘনিষ্ঠতা ইরান রাশিয়ার সহযোগিতাকে দুর্বল করতে পারে। অন্যদিকে অনেকে মনে করেন রাশিয়া ইরানের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক বজায় রাখবে। এই প্রেক্ষাপটে 2025 সালের জানুয়ারিতে ইরান ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি দুই দেশের সহযোগিতাকে গভীর করার প্রতিশ্রুতি প্রকাশ করে। আবার অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি ব্যর্থতা ও ইসরায়েলের ব্যাপক হামলা পশ্চিম এশিয়ার উত্তেজনাও বাড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ বাড়িয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে, ইয়েমেনে ব্যাপক হামলা চালাচ্ছে এবং তেহরানকে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে বেইজিংয়ে অনুষ্ঠিত ইরান, রাশিয়া, চীনের ত্রিপাক্ষিক বৈঠক এবং ওয়াশিংটনের একতরফাবাদী নীতির বিরুদ্ধে যৌথ অবস্থান গ্রহণ তেহরানের প্রতিরোধমূলক কৌশলের ইঙ্গিত দেয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে ট্রাম্পের পাঠানো চিঠিতে চুক্তি অথবা যুদ্ধ, এই দুই বিকল্পের কথা বলা হয়েছে, যা ওয়াশিংটনের ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল। এমন টালমাটাল পরিস্থিতিতে ইসরায়েল যেন আগুনে ঘি ঢালছে। যুদ্ধবিরতি শেষ করে নতুন সংঘাতের সূচনা করেছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর ইসরায়েল নতুন করে গাজার ওপর ব্যাপক হামলা শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী উচ্চ পর্যায়ের রাজনৈতিক নির্দেশে হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানো হচ্ছে। ফিলিস্তিনি সূত্র অনুসারে ইতোমধ্যে অর্ধশতের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। এই হামলার সময় আন্তর্জাতিক কৌশলগত সমীকরণ পরিবর্তন হচ্ছে। ওয়াশিংটন মস্কোর ঘনিষ্ঠতা ইসরায়েলের জন্য এমন একটি সুযোগ তৈরি করেছে যেখানে তারা আন্তর্জাতিক চাপ ছাড়াই আগ্রাসী নীতি বাস্তবায়ন করতে পারছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট মোকাবেলায় সামরিক সমাধানকে একমাত্র পথ হিসেবে দেখছেন। এদিকে ইয়েমেনে উত্তেজনা বাড়ার নেপথ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে সতর্ক করে বলেন, আনসারুল্লাহ বাহিনীকে কোনো ধরনের সহায়তা দিলে তেহরানের পরিণতি হবে ভয়াবহ। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইরানের সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র শুধুমাত্র অর্থনৈতিক নিষেধাজ্ঞার উপর নির্ভর না করে সরাসরি সামরিক চাপও বাড়িয়েছে তেহরানের উপর। ওয়াশিংটনের আগ্রাসী নীতির প্রতিফলনে বিশ্ব সাক্ষী হচ্ছে বহু হতাহতের। তবে তেহরান বারবার বলছে তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের পথ থেকে সরে আসবে না। পশ্চিমা চাপ বৃদ্ধির মুখে ইরান, রাশিয়া ও চীন বেইজিংয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেয়। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের একতরফাবাদী নীতির বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারের প্রতি রাশিয়া ও চীনের সমর্থন। এর মাধ্যমে দুই দেশ ইরানের পাশে থাকার সংকেত দিয়েছে। একই সঙ্গে তিন দেশের মধ্যে অর্থনৈতিক
কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে, যা ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতির বিরুদ্ধে ভারসাম্য রক্ষার ভূমিকা পালন করতে পারে। তবে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির মধ্যে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ইরানকে দুটি বিকল্প দেয়া হয়েছে, হয় চুক্তি স্বাক্ষর অথবা যুদ্ধে জড়িয়ে পড়া। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ, যা একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে, অন্যদিকে তেহরানকে ওয়াশিংটনের রাজনৈতিক ইচ্ছা মেনে নিতে বাধ্য করা হচ্ছে। এই চিঠির সঙ্গে নতুন নিষেধাজ্ঞার ঘোষণাও এসেছে, যার মধ্যে ইরানের তেল মন্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি ইরানের অর্থনীতিকে দুর্বল করার মার্কিন পরিকল্পনারই অংশ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য একটি অত্যন্ত সংবেদনশীল সময়ের মধ্যে প্রবেশ করেছে। ইরানের সামনে অপেক্ষা করছে জটিল পরিস্থিতি। একদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা ইরানের কৌশলগত পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, অন্যদিকে গাজা ও ইয়েমেনে চলমান সংঘাত কূটনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করে ওয়াশিংটনের চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। তবে মূল প্রশ্ন হচ্ছে, এই মিত্রতা কি যুক্তরাষ্ট্রের বহুমুখী চাপ মোকাবেলা করতে পারবে? উত্তর নির্ভর করছে ইরান মস্কোর সম্পর্ক কতটা দৃঢ় থাকে এবং তেহরান ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জের মুখে কতটা কৌশলগত নমনীয়তা দেখাতে সক্ষম হয়। আফ্রিকা ইফরাত।